মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজকে বারটা ছিল শুক্রবার 10 তারিখ। তো সকালবেলা আমি 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। এখন আসলে কি হয়েছে জানো তো, ওয়েটটা না অনেকটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি ওঠা যাক, আর সকালটাও উপভোগ করা হবে, আর তার সাথে একটু ওয়েট লসও করা যাক। তো এই জন্যই আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর তারপরে উঠে তো বসে থাকলে হয় না, একের পর এক কাজ চলতেই থাকে। তো সেগুলোও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যায়। আর তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে না একটু শান্তিতে বসে কিছুক্ষণ নিজের কাজ করা যায়। তো সেটাই আর কি। আর যখন দেখি তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, মানসিক একটা এত শান্তি লাগে না বন্ধুরা, কি বলবো। তো মনে হয় যেন আর কিছু বাকি নেই। আর তারপরে তো একটা ছোট বাচ্চা রয়েছে, তো তার তো অনেক কিছু কাজ থাকে। তো চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিতে। তারপরে ও উঠলে ওর কাজগুলো করব, তখন আর আলাদা কোনো কাজের চাপ থাকবে না। তো সেই জন্যই আর কি। তো সকালে দেখো আমার এগুলো সব বাসি কাজই, তো সেগুলোই করছি। আর তার সাথে কিন্তু আমার সাথে সাথে সঙ্গ দিচ্ছে আমার বাড়ির সব থেকে ছোট সদস্যা, আমার কুট্টি, আমার বাড়ির বিড়ালের কথা বলছিলাম, কোনো মানুষের কথা বলছি না। তো যাই হোক, এখন আমি সকাল সকাল না জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। কি বলো তো, এখন ওয়েদারটাও না একটু মেঘলা করে আছে দুদিন, হালকা বৃষ্টিও হচ্ছে। আর জামা কাপড় যে শুকায় না তা নয়, জামা কাপড় শুকিয়ে যায়, কিন্তু সকালে বললাম যে বসে তো থাকতে পারি না, সকালে ওঠার পর থেকেই যে কাজ শুরু হলো, তো আর কিন্তু বসে থাকার সময় নেই। সে যখনই ঘুম থেকে উঠি না কেন, সকালেই উঠি আর একটু দেরি করে উঠি, তো কাজের তো শেষ নেই। তাও যখন সব কাজ হয়ে যায় খুব ভালো লাগে। আর আমার বাড়ির মেম্বার কিন্তু আমরা 6 জন। আর বাবা সকালে বাজার নিয়ে এসে সমস্ত সবজি কিন্তু বাবা গুছিয়ে দেয় কি রান্না হবে আজকে। তো সেটা একদিকে আমাদের সুবিধাই হয়। আর কিছুটা বাবা কেটে দেয় আর কিছুটা আমি। তো সেটাই দেখো, বাবাও কিছু কেটে দিয়েছিল, ডাঁটা সবজি কিছু একটা কেটে দিয়েছিল, আর আমি কিন্তু লাউটা এখানে কেটে নিয়েছি। আর ওদিকে মা রান্না করছে। এই ঝামেলাটা না আমার নেই, জানো তো, আমাকে রান্না করতে হয় না, এটা মাই করে। আর মায়ের হাতে রান্না খুব ভালো লাগে খেতে। তো তারপরে তো এদিকে আমার পুচকুকে তুলে ওকে এখন ফ্রেশ করিয়ে নিয়েছি, আর ও এখন ওর দাদার সাথে একটু খেলা করছে। তো এই যে বললাম না যে বাসি কাজ আর বাড়ির আর কাজগুলো হয়ে গেলে তো আর সেরকম কিছু কাজ থাকে না। আর ওইদিকে তো মা রান্না করছেই, তোমরা দেখলে। আর এখন পুচকুকে ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো, ব্যাস। এইবারে তো সবার হাতে অনেকটা করে সময় থাকে, তো তখন নিজেকে একটু সময় দেওয়া যায়। আর সেটাই খুব ভালো লাগে, জানো তো, একটু নিজেরও জন্য সময় রাখা উচিত প্রত্যেকটা মানুষেরই। তো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আমি আর আমার বোন দুজনেই কিন্তু আমরা ডায়েট করছিলাম। তো এখানে কিন্তু আমরা দই চিড়ে আর কলা মাখা খাচ্ছি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে একটু মধু দিয়েছিলাম। তো সকালের কাজগুলো কমপ্লিট হয়ে যেতে পুচকুকে স্নানটাও করিয়ে দিয়েছি। আর এখন গরমের মধ্যে না খুব স্নান করতে চাই তাড়াতাড়ি, তো ওকে স্নানটাও করিয়ে দিলাম। তো তারপরে ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো ওকে কিন্তু আজকে আমি মাছের ঝোল ভাত দিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে। আর একটা কথা না বললেই নয়, আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। ও কিন্তু খাওয়া নিয়ে কোনো বায়না করে না, সমস্তটাই খেয়ে নেয়। যদি নিরামিষ কিছু দিই সেটাও খেয়ে নেয়, আর মাছ ভাত দিলেও খেয়ে নেয়। তো যাই হোক, ওকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি। তো তারপরে তো আমাদের খেয়ে নেওয়ার পালা। আর এখানে মা রান্না কী করেছিল সেটাও তোমরা দেখে নাও। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোথাও তোমাদের খারাপ লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও।
তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।